হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শাখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে ইউ ইন্ডিয়া ডিল। এটা হচ্ছে সাবজেক্ট, এখানে কল ফর প্রোঅ্যাক্টিভ অ্যাকশন। অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ আর্টিকেলটা পড়ি তাহলে আমরা দেখব যে ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্ডিয়া দুইটা দেশ একটা চুক্তি করেছে। এটা এই চুক্তিটা বলছে এখানে ডিল। তো এই এগ্রিমেন্ট এরকম, তো এখানে এই চুক্তিটা করেছে। চুক্তিটার পরবর্তীতে বাংলাদেশের জন্য কিছু রিকমেন্ডেশন আছে। বাংলাদেশ কলস ফর হচ্ছে রিকোয়ার্স, অর্থাৎ এই ডিল হওয়ার পরবর্তীতে আমাদের এখন প্রয়োজন কি, কল ফর মানে হচ্ছে এখানে রিকোয়ার। আমরা দেখাবো প্রোঅ্যাক্টিভ অ্যাকশন। আমাদের এখনই আগে থেকেই এই ডিলের কারণে আমাদের যেই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষতি থেকে আমরা বাঁচতে আমরা কিছু প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিতে হবে। প্রোঅ্যাক্টিভ তো বুঝতে পারছেন, প্রোঅ্যাক্টিভ মানে হচ্ছে কোনো কিছু আগে থেকেই কোনো কিছু প্রবলেমের সলিউশন বের করা। যেমন ধরেন আমি একটা কারিকুলাম পাশ করলাম, বাংলাদেশ গভর্নমেন্ট একটা কারিকুলাম পাশ করলো, তো সেটাতে কি কি প্রবলেম হতে পারে সেটার সম্ভাব্য সলিউশনগুলো আগে থেকে খুঁজে নেওয়া, এটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ অ্যাকশন। তো বলছে যে ঐতিহাসিক একটা চুক্তি হয়েছে এই ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়ার সাথে সাম্প্রতিক গত সপ্তাহে। সে চুক্তির মাধ্যমে ফ্রি ট্রেড এগ্রিমেন্টস সম্ভবত আমরা দেখব। সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশ বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে গার্মেন্টস যেভাবে জিরো ট্যারিফ শুল্ক, আমরা লিস্ট ডেভেলপড কান্ট্রি, একদম কম উন্নত দেশ হওয়ার কারণে আমাদের ট্যারিফ দিতে হয় না। এই কারণে আমাদের যে সুবিধাটা আমরা পাচ্ছি এই সুবিধাটা আমরা কিন্তু পাবো না, অথবা পেলেও এই ভারত এতদিন এই সুবিধাটা না পাওয়ার কারণে তাদের অ্যাক্সেস কম ছিল ইউরোপিয়ান মার্কেটে, এখন তাদের অ্যাক্সেস বেড়ে যাবে এই চুক্তির কারণে। তো এই বিষয় হচ্ছে আমাদের হেডলাইন। সাবহেডলাইন হচ্ছে বাংলাদেশ, এখানে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ মাস্ট সেফগার্ড। বাংলাদেশকে অবশ্যই সেফগার্ড করতে হবে ইটস এক্সপোর্ট মার্কেটস ফ্রম কম্পিটিটর্স। কম্পিটিটর্স বলতে এখানে প্রতিযোগী বোঝায়। যেমন আমাদের পণ্য হচ্ছে রেডিমেড গার্মেন্টস, যেটা এখানে আসছে এক্সপোর্ট মার্কেট হিসাবে আসছে রেডিমেড গার্মেন্টস। তো আমরা রেডিমেড গার্মেন্টসের কম্পিটিটর্স হচ্ছে চায়না, ভিয়েতনাম, ফিলিপাইন এবং ইন্ডিয়া। এখানে তারা হচ্ছে আমাদের কম্পিটিটর্স অথবা রাইভালস। তো এখানে বলছে বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট, বাংলাদেশ মাস্ট সেফগার্ড। বাংলাদেশ সেফগার্ড হচ্ছে প্রোটেক্ট করা, বাংলাদেশকে রক্ষা করতে হবে ইটস এক্সপোর্ট মার্কেটস। বাংলাদেশের যে রপ্তানি বাজারগুলো আছে ইউরোপ, বিশেষ করে বাংলাদেশের 50% হচ্ছে আপনার ইউরোপে আপনার আমাদের গার্মেন্টসগুলো বিক্রি করি, জামাকাপড় বিক্রি করি, আর 20% মতো আমরা আমেরিকাতে বিক্রি করি। তো 70% আমরা ইউ মানে আমরা কি বলবো ইউ এবং ইউএসএতে বিক্রি করি। তো এই অবস্থায় যদি আমাদের কোনো এই মার্কেটগুলো কেউ দখল করতে চায় অথবা দখল করার জন্য কোনো পলিসি তৈরি হয়, আমাদেরকে অবশ্যই সেফ গার্ড করতে হবে। সেফ গার্ড মানে হচ্ছে প্রোটেক্ট করা। বাংলাদেশকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে বাংলাদেশের রপ্তানি বাজারগুলোকে ফ্রম কম্পিটিটর্স, প্রতিযোগীদের কাছ থেকে। তা আমরা তো এসব আসলে কারোর বললেই প্রোটেক্ট হবে না, আমরা পলিসি তৈরি করতে হবে এবং কোনো পলিসি আমাদের এগেনস্টে গেলে সেটা ফ্রেন্ডলি করতে হবে। তো আমরা কল ফর শব্দটার আমরা একটা অর্থ এখানে আমরা দেখব। কল ফর হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, যেটা বলতে বোঝায় টু পাবলিকলি ডিমান্ড, অর্থাৎ জনগণের চাহিদা হওয়া, জনগণ চাওয়া। যেমন আমি যদি বলি বর্তমানে মব ভায়োলেন্স কলস ফর ইমিডিয়েট অ্যাকশন, অর্থাৎ এই যে আমাদের মব ভায়োলেন্স হচ্ছে এটার জন্য আমাদের এখনই সরকারের ইমিডিয়েট অ্যাকশন দরকার। কল ফর মানে রিকোয়ার, প্রয়োজন হওয়া, নেসেসিটেড, প্রয়োজন হওয়া। তারপর আবার বলতে পারেন যে আই এম সিক, আই কল ফর ইমার্জেন্সি মেডিকেল চেক আপ, এরকম কল ফর বিষয়টা। তো এখানে কল ফর মানে বেসিক্যালি এটা আমরা ব্যবহার করব পাবলিকলি ডিমান্ডের জন্য। তো আপনাদের হেডলাইনটা যদি দেখেন ইউ ইন্ডিয়ান ডিল, এটার ডিল হওয়ার কারণে কল ফর প্রোঅ্যাক্টিভ অ্যাকশন, আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। তো আমরা ছবিতে দেখতে পাচ্ছেন যে মানুষের গার্মেন্টস আসলে এটার দ্বারা প্রভাবিত হবে। উইথ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ইন্ডিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়ার এখানে একটা চমৎকার স্ট্রাকচার দেখলাম। প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, আবার আপনার ভার্ব প্লাস আইএনজি দিয়েও কন্টিনিউ করছে।
বলে কীভাবে কন্টিনিউ করছে, এই প্রেপোজিশনের উপর একটা নাউন ফ্রেজ ব্যবহার করছে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়া, স্বাভাবিকভাবে আমরা প্রেপোজিশন করে নাউন অথবা নাউন ফ্রেজ বসাবো। তারপর ভার্বের সাথে আইএনজি দিছে, তারাও আবার নতুন একটা নাউন ফ্রেজ আনছে, এ নিউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। তো বলছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্ডিয়া সাইন করছে একটা নতুন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। তো আপনারা যারা গভর্নমেন্ট জব পরীক্ষা দিবেন, সিনিয়র অফিসার ইন ব্যাংকস, এবং আপনারা যারা বিশেষ পরীক্ষা দিবেন, আপনাদের এই টার্মগুলো এগুলো নিয়ে লেখার ক্যাপাসিটি থাকতে হবে। এফটিএ মানে হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। তো ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন মানে ইউরোপের সম্ভবত 28টা রাষ্ট্র, সবাই আই জাস্ট ক্যানট রিমেম্বার মেবি। তো তারা আসলে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে। তার কারণে কী হয়েছে, বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট পোস্ট এলডিসি গ্র্যাজুয়েশন, এই এপিআর হচ্ছে এখানে ভার্ব। এলডিসি হচ্ছে বাংলাদেশ বর্তমানে এলডিসি লিস্ট ডেভেলপড কান্ট্রি। 2026 সালের নভেম্বর মাসে বাংলাদেশের এই এলডিসি গ্র্যাজুয়েশন সম্পন্ন হবে, মানে বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রিতে চলে আসবে। তো বলছে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট, এটার যে রপ্তানি এলডিসি পরবর্তী সময়ে, মানে বাংলাদেশ এলডিসি সাকসেসফুলি কমপ্লিট করার পরে তখন কি হবে, এপিআর ইনক্রিজিংলি ভালনারেবল। তখন বাংলাদেশের এই যে এই এপিআর ভার্বের সাবজেক্ট কিন্তু এক্সপোর্ট। কেমন এক্সপোর্ট, এপিআর ইনক্রিজিংলি ভালনারেবল মানে ডিফিকাল্ট। বাংলাদেশের এক্সপোর্ট তখন ডিফিকাল্ট হয়ে যাবে। আর ভালনারেবল অর্থ হচ্ছে এমন একটা জিনিস ভেরি ইজি টু অ্যাটাক, অর্থাৎ ইজি টু অ্যাটাক মানে বাংলাদেশের যে এক্সপোর্ট, সেই এক্সপোর্টটা কমে যাবে। এখানে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট, এটা হচ্ছে সাবজেক্ট। সে এক্সপোর্টটা কোন সময়ে, পোস্ট এলডিসি গ্র্যাজুয়েশন দ্বারা এটা একটা সময় বুঝাইছে যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তীতে বাংলাদেশের এক্সপোর্ট খুব কঠিন হয়ে যাবে। ওয়ান্স দ্য ইউ ইন্ডিয়া ডিল কামস ইনটু ইফেক্ট, এখানে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন আছে, কোনো কিছু কাম ইনটু ইফেক্ট দ্বারা বোঝায় যে কোনো কিছু কার্যকর হওয়া। যেমন আমি যদি বলি আওয়ার নিউ জুলাই আপরাইজিং, আমরা কি বলি জুলাই সনদ উইল কাম ইনটু ইফেক্ট ইন 2027, 2027 সালে জুলাই সনদ কার্যকর হবে। তো কাম ইনটু ইফেক্ট মানে হচ্ছে কোনো কিছু কার্যকর হওয়া। বলছে একবার যখন, ওয়ান্স এখানে সেন্টেন্স কানেক্ট আসে, বলছে একবার যখন এই ইন্ডিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়নের এই ডিলটা এগ্রিমেন্টটা কামস ইনটু ইফেক্ট, এটা হচ্ছে ভার্ব, কার্যকর হবে। 2027 সালে যখন এটা কার্যকর হবে, ইন্ডিয়ান অ্যাপারেল, ইন্ডিয়ার অ্যাপারেলের সিনোনিম হচ্ছে গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস। এই রেডিমেড গার্মেন্টস আর অ্যাপারেল একই কথা। ইন্ডিয়ার এই গার্মেন্টস শিল্প, এটা হচ্ছে সাবজেক্ট এখানে। উইল স্টার্ট হচ্ছে এখানে ভার্ব, উইল স্টার্ট এনজয়িং 0% ট্যারিফস, অর্থাৎ তারা যখন এফটিএ চুক্তি করে ফেলবে ইউরোপীয় ইউনিয়নের সাথে, তখন ইউরোপে যে কোনো কান্ট্রিতে ইন্ডিয়ার গার্মেন্টসটা 0% ট্যারিফ, মানে কোনো ধরনের শুল্ক থাকবে না। তো এখানে সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়ান অ্যাপারেল, ভার্ব হচ্ছে উইল স্টার্ট। তো তারা কি সুবিধা পাবে, এনজয়িং 0% ট্যারিফ, বিনামূল্যে। তাদের বিনামূল্যে বলতে এখানে ওই দেশের গভর্নমেন্ট কোনো ধরনের ট্যারিফ যুক্ত করবে না পণ্যে। তার মানে কি, পণ্যের দাম কম থাকবে, ইন্ডিয়ান গার্মেন্টসের দাম কম থাকবে, তখন যারা ক্রেতা তারা ইন্ডিয়ান প্রোডাক্টটা বেশি নেবে। এই কারণে তাদের গার্মেন্টস সেক্টর অথবা অ্যাপারেল সেক্টর অনেক বেশি অর্ডার আসবে। হ্যাঁ, ইন দ্য ইউ মার্কেট ডাউন ফ্রম কারেন্ট 9 to 12%, বর্তমানে তাদের 9 থেকে 12% আপনার ট্যারিফ আছে, সেটা 0-তে চলে আসবে, 0%-এ চলে আসবে। তার মানে তাদের এটা ইন্ডাস্ট্রিটা বুম করবে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথা বলতে গেলে বাংলাদেশ কম্পিটিটিভ এজ অফ ডিউটি ফ্রি অ্যাক্সেস, এখানে একটা টার্ম ব্যবহার করছে, এজ অফ ডিউটি ফ্রি অ্যাক্সেস। ডিউটি ফ্রি অ্যাক্সেস মানে বাংলাদেশ এতদিন কিন্তু আপনার ইউরোপের মার্কেটে এবং আমেরিকার মার্কেটে বাংলাদেশের গার্মেন্টসের উপরে ওই দেশের সরকার কোনো ধরনের ডিউটি, এখানে ডিউটি এবং ট্যারিফ সিনোনিমাস। তো বলছে বাংলাদেশের পণ্যের উপরে তারা কোনো ডিউটি দিত না। যেহেতু বাংলাদেশের পণ্যের উপরে তারা কোনো ডিউটি দিত না, ইটস সেট ইন আদার ওয়ার্ড বাংলাদেশ কম্পিটিটিভ এজ অফ ডিউটি ফ্রি অ্যাক্সেস ফর গার্মেন্ট প্রোডাক্টস টু ইউরোপ ইজ সেট টু ডিসঅ্যাপিয়ার। ইফ সামথিং ইজ ডিসঅ্যাপিয়ার
দ্যাট মিনস দ্যাট দ্যাট থিং ডু নট এক্সিস্ট। ডিসঅ্যাপিয়ার মানে কোনো কিছু না থাকা, অ্যাপিয়ার মানে কোনো কিছু আপনার সামনে চলে আসা ফ্রম নোহোয়ার, আর ডিসঅ্যাপিয়ার মানে আপনার চোখের সামনে থেকে সেটা হাওয়া হয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া, ডিসঅ্যাপিয়ার। তো বলতেছে বাংলাদেশের এই যে কম্পিটিটিভ এজ বলতে বোঝাচ্ছে যে কারো দেশের পণ্যের দাম হচ্ছে 112 টাকা, যদি আমরা 9 থেকে 12% ধরি, আর আমাদের দেশে সেই পণ্যটাই 100 টাকা দাম। এটা কি বলছে? কম্পিটিটিভ ডিউটি ফ্রি অ্যাক্সেস। এই যে আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেসটা আমরা পাচ্ছি, এটা ইউরোপে যে পাচ্ছি, এটা ইজ সেট টু ডিসঅ্যাপিয়ার, এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। ইজ সেট হচ্ছে এখানে মূল ভার্ব, মানে শেষ হয়ে যাবে বলতে এটা তো আপনার 2026-এর শুরুতে, আমরা জানুয়ারিতে আছি, নভেম্বরে শেষ হয়ে যাবে। এখানে বলছে ইজ সেট টু ডিসঅ্যাপিয়ার। কারেন্টলি সেন্টেন্স কানেক্টার্স, বর্তমানে বাংলাদেশ এনজয়সটা হচ্ছে এখানে ভার্ব। বাংলাদেশ সুবিধা নিচ্ছে, এলডিসি প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট ইন দ্য ইউ মানে ইউরোপিয়ান মার্কেটগুলোতে। এলডিসি মানে এটা একটা টার্ম, এলডিসি প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট। এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা যেহেতু এলডিসি একটা কান্ট্রি, লিস্ট ডেভেলপড একটা কান্ট্রি, আমরা একটা সুবিধা পাই, সেই সুবিধার নাম হচ্ছে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট। আমাদের সাথে সবাই আমরা কি বলি, সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক রাখে, অথবা আমাদেরকে একটা সুযোগ দেয়। মানে মানে আমাদের কোনো পণ্যের মানে আমরা প্রেফারেন্স মানে যে কোনো কিছুকে প্রায়োরিটি দেওয়া, আমাদের একটা প্রায়োরিটি ট্রিটমেন্ট দিচ্ছে ইউরোপিয়ান মার্কেটে। তো বলছে বর্তমানে বাংলাদেশ এলডিসি প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টের কারণে কিছু সুবিধা পাচ্ছে। সুবিধাটা কি? আমাদের দিচ্ছে পেইং জিরো ট্যারিফ, আমরা কোনো শুল্ক দেই না অন ইটস গার্মেন্ট এক্সপোর্টস, গার্মেন্টস রপ্তানির সময় আমরা কোনো শুল্ক এই দেশকে দেই না। লেভারেজিং দিস বেনিফিট, এই সুবিধাটা আমরা নিয়ে, লেভারেজিং অর্থ হচ্ছে টেকিং অ্যাডভান্টেজ অফ সামথিং। আমরা যদি অর্থ দেখি, লেভারেজের এই অর্থটা এখানে ব্যবহার করেছি, ইউজ সামথিং টু ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ, কোনো কিছুর সর্বোচ্চ সৎ ব্যবহার করে সুবিধা নেওয়া। লিভারেজ। তো বলছে আমরা যে এই সুবিধা নিচ্ছি, লেভারেজিং দিস বেনিফিট, আমরা এই সুবিধা নিয়ে বাংলাদেশ হ্যাজ বিন এবল টু এক্সপান্ড। এখানে মূল বার হচ্ছে হ্যাজ বিন, আর বিনের জন্ম হয়েছে বি থেকে, বি ওয়াজ বিন। হ্যাজের কারণে আমরা বিনটা ব্যবহার করছি, বি না ব্যবহার করে, হ্যাজের পরে বি বসে না, বিন বসে। বাংলাদেশ হ্যাজ বিন এবল টু এক্সপান্ড হচ্ছে ইনফিনিটিভ, বাংলাদেশ এক্সপান্ড করতে পারছে। এক্সপান্ড করা মানে কি? কোনো কিছু প্রসারিত করা, মানে ছড়িয়ে দেওয়া, বৃদ্ধি করা। বাংলাদেশ বৃদ্ধি করতে পারছে ইটস শেয়ার, বাংলাদেশের অংশ ইন দ্য ইউ অ্যাপারেল মার্কেট, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যেই গার্মেন্টস জামাকাপড় যে মার্কেটটা আছে, রেডিমেড গার্মেন্টসের মার্কেটটা আছে, সেখানে যে শেয়ার আছে, সেখানে আমরা বেশি পরিমাণে আমরা পণ্য বিক্রি করতে পারতেছি। ইটস টপ ডেস্টিনেশন ফর RMG এক্সপোর্টস, অর্থাৎ এই যে ইউরোপীয় যে মার্কেটটা, অ্যাপারেল মার্কেটটা, এই মার্কেটটা বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য আমরা বিক্রি করি। এখানে বলছে ইটস মানে বাংলাদেশের পরিবর্তে মানে ইটস বসে, টপ ডেস্টিনেশন, বাংলাদেশের সবচেয়ে বেশি গার্মেন্টস বিক্রি করা হয়। গার্মেন্টস এক্সপোর্ট টু দ্য ইউ, এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি। অ্যাকাউন্ট ফর এটা ফ্রেজাল ভার্ব। অ্যাকাউন্ট ফর অর্থ যে কোনো কিছুর অ্যামাউন্ট হওয়া, যোগ করে সব, মানে অ্যামাউন্টটার জন্য আমরা এই ভার্বটা ব্যবহার করি, এখানে এটা ভার্ব। 50.10% অফ দ্য কান্ট্রিজ টোটাল অ্যাপারেল শিপমেন্ট, অর্থাৎ আমরা যে পরিমাণে গার্মেন্টস শিপমেন্ট করেছিলাম 2024-2025 সালে, 2024-25 সাল পাস্ট টেন্সের কারণে ভার্বটা পাস্ট টেন্স হয়ে গেছে, পাস্ট টাইম, পাস্ট ভার্ব। কেমন? তো বলছে গার্মেন্টস এক্সপোর্ট, ইউরোপে গার্মেন্টস এক্সপোর্ট আমরা 2024-25 সালে 50% করছি আপনার এই ইউতে। তারপরে ফলোড বাই 19.18% টু দ্য ইউএস, এবং ইউএসএ মার্কেটে করছি আমরা 19.18%। তারপর বলছে, তারপর সেন্টেন্স কানেক্টর এসে বলছে হাউএভার দিস অ্যাডভান্টেজ, বলছে এই যে আমরা সুবিধাটা আমরা পাচ্ছি, উইল নট লাস্ট, এটা দীর্ঘদিন স্থায়ী হবে না। এখানে সাবজেক্ট হচ্ছে দিস অ্যাডভান্টেজ এবং ভার্ব হচ্ছে উইল নট লাস্ট। এই অ্যাডভান্টেজ সাবজেক্টটার আগে দিসটা থাকার কারণে দিসটা এখানে অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ।
disadvantage will not last বাংলাদেশের এই সুবিধাটা বেশি দিন থাকবে না। আফটার ইটস এলডিসি গ্রাজুয়েশন ইন নভেম্বর দিস ইয়ার, বলছে এই যে বাংলাদেশ নভেম্বর, এই বারবার যে বলছি নভেম্বরে 2026 সালের নভেম্বরে এলডিসি গ্রাজুয়েশন কমপ্লিট করবে। তার মানে আমরা আর দরিদ্র মানে সর্বনিম্ন দরিদ্র দেশ হিসেবে, লিস্ট ডেভেলপড কান্ট্রি হিসেবে বিবেচিত হব না। তখন কি হবে, এরপরে কি হবে? আফটার ইটস এলডিসি গ্রাজুয়েশন ইন নভেম্বর দিস ইয়ার, এই বছর নভেম্বরের পরে বাংলাদেশের গার্মেন্টস শিল্প ক্যান রিটেইন ডিউটি ফ্রি অ্যাক্সেস টু দ্য ইউ মার্কেট অনলি ফর 3 more years। বলছে এরপরে বাংলাদেশ শুধু আর 3 বছর আপনার এই সুবিধাটা পাবে। বাংলাদেশ অ্যাপারেল হচ্ছে সাবজেক্ট, ক্যান রিটেন হচ্ছে ধরে রাখা, ডিউটি ফ্রি অ্যাক্সেস অর্থাৎ তারা আমাদেরকে আরেকটু সময় দিবে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, ডিউটি ফ্রি অ্যাক্সেস টু ইউ মার্কেট অনলি ফর 3 more years, আর 3 বছর বাংলাদেশের সুবিধা পাবে। আনলেস আ সাকসেসর ট্রেড এগ্রিমেন্ট, এখানে সাকসেসর ট্রেড এগ্রিমেন্ট এটাও একটা একসাথে টার্ম হিসেবে আমরা শিখব। সাকসেসর ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে এমন ধরনের এগ্রিমেন্ট, এটা হচ্ছে এমন ধরনের একটা ট্রিটি অর এগ্রিমেন্ট দ্যাট রিপ্লেসেস আ এক্সপায়ারিং আউটডেটেড অর লিগালি টার্মিনেটেড ট্রেড ডিল। অর্থাৎ আমরা যেমন তিস্তা চুক্তি বলি, গঙ্গা চুক্তি বলি, আমরা যে পানি চুক্তি ভারতের সাথে করি, বিভিন্ন দেশের সাথে বিভিন্ন চুক্তি করি, চুক্তিগুলি শেষ হয়ে যাওয়ার পরে প্রোটেকশনের জন্য, আমাদের ভালোর জন্য আবার যে একটা চুক্তি নতুন করে করি, এটাকে বলি সাকসেসর ট্রেড এগ্রিমেন্ট। তো আমরা সাকসেসর অর্থ পূর্বপুরুষ বুঝাই, কিন্তু এখানে সাকসেসর অর্থ কিন্তু পূর্বপুরুষ না। এখানে সাকসেসর অর্থ হচ্ছে কোনো প্রোটেকশনের জন্য, আমাদের নিরাপত্তার জন্য আমরা আগে থেকে কোনো চুক্তি করে ফেলার যে ব্যবস্থাটা, সেটাকে বলে সাকসেসর আপনার এই ব্যবস্থা। বলছে আনলেস এ সাকসেসর ট্রেড এগ্রিমেন্ট ইজ সিকিউরড, বলছে 3 বছর পরে যদি 3 বছরের মধ্যে যদি আমরা এরকম একটা জিরো ট্যারিফ চুক্তি, যেটা এলডিসি সুবিধার কারণে আমরা পাইছি, সেটা যদি আবার নতুন করে না করতে পারি, ইট মানে বাংলাদেশ অথবা বাংলাদেশের অ্যাপারেল সেক্টর, হ্যাঁ এটা হচ্ছে সাবজেক্ট, এখানে মে ফেস হচ্ছে ভার্ব, মে ফেস ট্যারিফ, তখন বাংলাদেশের উপরে শুল্ক বসিয়ে দিবে অ্যাজ হাই অ্যাজ 12%, 12% পর্যন্ত 12 বসাইতে পারে, যেমনটা ভারতের সাথে করা হচ্ছে। ইন সাচ আ সিনারিও, যদি ঘটনা এমন হয়ে যায় আনফর্চুনেটলি, আরএমজি এক্সপোর্টস অর্থাৎ এই গার্মেন্ট শিল্পর রপ্তানি মে ফল কমে যেতে পারে বাই অ্যারাউন্ড 16%। হ্যাঁ, বিশেষজ্ঞরা বলছে যে এরকম যদি হয় তাহলে আমাদের গার্মেন্ট শিল্পর রপ্তানি 16% পর্যন্ত কমে যেতে পারে। তা বলছে মোরওভার, তার চাইতে অধিকন্তু ইউরোপিয়ান মার্কেট হ্যাজ অলরেডি বিকাম আ ব্যাটল গ্রাউন্ড। এখানে ইউরোপিয়ান মার্কেট হচ্ছে সাবজেক্ট, হ্যাজ অলরেডি বিকাম হচ্ছে ভার্ব, অর্থাৎ ইউরোপিয়ান মার্কেটটা এখন হয়ে গেছে কি আ ব্যাটল গ্রাউন্ড, একটা ব্যাটল গ্রাউন্ড হয়ে গেছে ফর এক্সপোর্টার্স, অর্থাৎ সবাই এখানে রপ্তানি করতে চাচ্ছে। ফলোইং দ্য ইউএসএস রিসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজিশন, আমরা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পরে দেখলাম যে তারা বিভিন্ন দেশের উপরে শুল্ক বসাচ্ছে। এটাই বলছে যে আমেরিকা যখন সকল দেশের উপরে শুল্ক বসানো শুরু করলো, ইম্পোজ থেকে ইম্পোজিশন, শুল্ক আরোপ করা, রিসিপ্রোকাল, এবং ডোনাল্ড ট্রাম্প যেই শুল্কটা ট্যারিফটা সে বোঝাচ্ছে, তার আগে সে আবার একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে, রিসিপ্রোকাল ট্যারিফ। সে শুধু ট্যারিফ বলে না, রেসিপ্রোকাল ট্যারিফ। তো বলছে এই রিসিপ্রোকাল ট্যারিফ ইউএসএ বসার পরে আমেরিকাতে আর ব্যবসায়ীরা সুবিধা করতে পারে না, তারা এসে এখন ইউরোপের বাজার দখল করতে চায়। which has given EU buyers greater negotiating power in terms of pricing, এবং ইউরোপীয় ইউনিয়নের যারা বায়ার বর্তমানে আছে তারা এখন সুবিধা পাইছে, যখন সবাই তাদের কাছে পণ্য বিক্রি করতে চাচ্ছে, তখন তারা এখন বেশি নেগোসিয়েশন করার সুযোগ হচ্ছে ইন টার্মস অফ প্রাইসিং, দাম কমাইতে পারতেছে, অ্যান্ড লিড টাইম এক্সপেকটেশন, এবং তারা যেই পরিমাণে ধরেন লিড টাইম এক্সপেকটেশন গার্মেন্টসের ভাষায় বলে, একটা পণ্য রপ্তানিতে টোটাল ধরেন 90 দিনটার সময় নিয়ে সেই টোটাল একটা অর্ডার পাওয়া থেকে অর্ডারটা এক্সিকিউশন থেকে ফাইনাল মানে শিপমেন্ট পর্যন্ত যে সময়টা, এটাকে বলে লিড টাইম এক্সপেকটেশনস। তো প্রত্যেকটা বায়ারই চায় লিড টাইম এক্সপেকটেশনসটা কমিয়ে আনার জন্য, তো তারা এগুলো নিয়ে নেগোসিয়েশন করতে পারতেছে, কারণ এখন তাদের কাছে সবাই পণ্য বিক্রি করতে চায়। ইন্ডিয়াস স্ট্রেংথ ইন র কটন, ইন্ডিয়ার যেহেতু আমাদের সাথে একটা বড় সুবিধা হচ্ছে তাদের কটন
তাদের র ম্যাটেরিয়ালস তাদের নিজেদের, এবং তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক ভালো। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলতে বোঝাচ্ছে একটা গার্মেন্টস শিল্পের সহকারী হিসাবে সুতা, বাটন, এটার একটা ইন্ডাস্ট্রি আছে, পরিবহন, এবং তাদের সব কিছুতে এই ইন্ডিয়ার এগুলো ভালো আমাদের চাইতে। অলসো প্রোভাইডস এখানে মান, অর্থাৎ ইন্ডিয়ার শক্তি, এই শক্তিগুলো ইন্ডিয়াকে সুবিধা করে দেয় ইউদা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওয়া বাংলাদেশের উপরে ইন্ডিয়া সুবিধা বেশি করতে পারে। গিভেন দ্য সিচুয়েশন, এই যখন অবস্থা, বাংলাদেশ হ্যাজ ফিউ অপশনস, বাংলাদেশের হাতে এখন তেমন কোনো অপশন নাই, বাট টু অ্যাগ্রেসিভলি পারসু বায়োলেটারাল ফ্রি ট্রেড এগ্রিমেন্টস, বাংলাদেশকে এখন দ্বিপাক্ষিক যে এফটিএগুলো করতে হবে, or secure the EU's generalized scheme of preferences, জিএসপি সুবিধা আমাদের যেটা আগে ছিল, হয়তো এটা স্থগিত করা হয়েছে, জিএসপি সুবিধাগুলো আমরা নিশ্চিত করতে হবে ইউ থেকে। স্ট্যাটাস আফটার এলডিসি যদি আমাদের এলডিসি সুবিধা আমরা না পাই, আমাদের জিএসপি সুবিধা লাগবে। বাংলাদেশ রিলেটিভলি হাই ডিপেন্ডেন্স অন ইম্পোর্টেড ফেব্রিক, বাংলাদেশ যেহেতু আমরা জানি যে চায়না ফেব্রিকের উপরে আমাদের রেডিমেড গার্মেন্টস জড়িত, জামাগুলো যে সেলাই কাপড়টা আসে কিন্তু চায়না থেকে, তো বাংলাদেশ স্বাভাবিকভাবে অনেক বেশি নির্ভর করে, অনেক বেশি নির্ভর করে ইম্পোর্টেড ফেব্রিক, আমদানি করা কাপড়ের উপরে। এবং এটা কী করতে কুড অলসো মেক ইট হচ্ছে ভার্ব, ইট ডিফিকাল্ট টু মিট দ্য ইউজ স্ট্রিক্ট রুলস অফ অরিজিন রিকোয়ারমেন্টস ফর অ্যাপারেল, অর্থাৎ ইউর আবার কিছু স্ট্রিক্ট রুল আছে, যে মানে স্ট্রিক্ট রুল অফ অরিজিন, সেই রুলটা, হ্যাঁ, সেই রুলের কারণে বাংলাদেশ আরও বেশি বিপদে পড়ে যেতে পারে। নিটিং, উইভিং অ্যান্ড কাটিং, সুইং ইন দ্য সেম কান্ট্রি, অর্থাৎ বলতেছে এই সব কাজ বাংলাদেশে হইতে হবে পোস্ট গ্রাজুয়েশন, অর্থাৎ তখন বাংলাদেশ বিপদে পড়ে যেত। অতএব বোথ অ্যাক্টিভ এনগেজমেন্ট উইথ ইউ কান্ট্রিজ, অর্থাৎ ইউ দেশগুলোর সাথে আমাদেরকে এনগেজমেন্ট বলতে হচ্ছে দর কষাকষি চালাইতে হবে, পারস্পরিক দ্বিপাক্ষিক আলোচনা চালাইতে হবে, টু রিল্যাক্স দোজ রুলস। তো এই যে তাদের যে রুলগুলো আছে, স্ট্রিক্ট রুলগুলো আছে এইটুকু পর্যন্ত, এই রুলগুলো যেন রিল্যাক্স করে দেয়, শিথিল করে দেয়, হ্যাঁ। অ্যান্ড আর সিমুলটেনাস রিডাকশন ইন ইম্পোর্ট ডিপেন্ডেন্স শুড বি প্রায়োরিটি, এবং আমাদের যে ইম্পোর্ট ডিপেন্ডেন্স যেন কমে, সেখানে আমাদের গুরুত্ব বাড়াইতে হবে। দ্য আপকামিং গভর্নমেন্ট, বাংলাদেশের আসন্ন যে সরকার আসবে, শুড অলসো প্রায়োরিটাইজ অর্থাৎ কোনো কিছুতে বেশি গিভ মোর ইম্পর্টেন্স অন সামথিং, প্রায়োরিটাইজ হচ্ছে গিভ মোর ইম্পর্টেন্স অন সামথিং অর সামওয়ান, তবে মানুষকে বেশি গুরুত্ব দিতে হবে বাংলাদেশ নতুন সরকারকে, হ্যাঁ। পলিসিস, এমন সব পলিসি গুরুত্ব দিতে হবে যে পলিসিগুলো হেল্প বিজনেস ডাইভার্সিফাই, যেটার কারণে বিজনেসগুলো বৈচিত্র্য চলে আসে। ডাইভার্সিফাই হচ্ছে ব্যবসার বিকেন্দ্রীকরণ হয়, ব্যবসা প্রসারিত হয়, এক্সপান্ড করে ইনটু হায়ার অ্যান্ড প্রোডাক্টস। বাংলাদেশের এখন যে গার্মেন্টস প্রোডাক্ট, যেটা দীর্ঘদিন ধরে আমি বলে আসছি, বাংলাদেশ যে গার্মেন্টস প্রোডাক্টসের ডিপেন্ডেন্স আছে সেটা কমাইতে হবে। হায়ার অ্যান্ড প্রোডাক্টস মানে ধরেন আপনি মানে বলতে পারেন যে ভারী শিল্পের দিকে বাংলাদেশ চলে যেতে হবে। এভাবে গার্মেন্টস শিল্পের উপরে খুব একটা ফিউচার বাংলাদেশের নাই। হায়ার অ্যান্ড বলতে বোঝাচ্ছে যে এখন জাপানরা যে প্রোডাক্ট বানায়, জার্মানিরা যে প্রোডাক্ট বানায়, হ্যাঁ, আপনার মেডিকেল অ্যাপারেটাস হতে পারে, আপনার কিচেন জিনিসপত্র হতে পারে, অ্যান্ড এক্সপ্লোর নিউ মার্কেটস অথবা যুদ্ধ সামগ্রী হতে পারে। আদার এরিয়াস রিকোয়ারিং গভর্নমেন্ট সাপোর্ট, অর্থাৎ গভর্নমেন্টকে সাপোর্টের যে বিষয়গুলো আছে, বিশেষ করে রিলায়েবল অ্যান্ড লো কস্ট এনার্জি, বিদ্যুৎ সরবরাহ দেওয়া এবং অন্যান্য যেই জায়গায় শিল্প ইন্ডাস্ট্রিকে সুবিধা দেওয়া, সেগুলো কী করতে হবে, এবং এফিশিয়েন্ট লজিস্টিক সাপোর্ট দেওয়া গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং ভালো একটা পোর্ট ব্যবস্থা দেওয়া, এবং বাংলাদেশের অ্যাক্সেস টু ফাইন্যান্স, ব্যাংকিং ব্যবস্থা উন্নত করা, অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ স্কিল ওয়ার্কফোর্স, এবং বাংলাদেশকে দক্ষ কর্মশক্তি, এগুলো থেকে গুরুত্ব দিতে হবে।